তো একদম শুরু থেকে করলে এটা হচ্ছে অধ্যায় 5-এর প্রশ্ন, ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। তো অধ্যায় 5 থেকে ঢাকা বোর্ড 2024-এ দুইটা কোয়েশ্চেন আসছিল, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে ব্যাখ্যামূলক। এইটা হচ্ছে ওইটাগুলো আর কি ব্যাখ্যা দিয়ে করতে হয়, কোডের সাথে রিলেটেড না। আর এই প্রশ্ন হচ্ছে কোড দিয়ে, এটা একটা ধারার প্রশ্ন। এগুলো আমরা হয়তো আগেও করছি, কিন্তু এটা হচ্ছে লাস্ট মোমেন্টে আর কি রিক্যাপের জন্য যতগুলো কোয়েশ্চেন সলভ করতে পারি ওইটার জন্য আর কি এটা করতেছি মূলত। তো এই প্রশ্নটা সলভ করি। এখন এই প্রশ্নের 1 নাম্বার, এটা তো একটা ধারার প্রশ্ন, তার মানে লুপ আছে এখানে। তো এই প্রশ্নের হচ্ছে যে তোমার ক আর খ মানে মেশিন ভাষা কি এবং সি একটি কেস সেন্সিটিভ ভাষা, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন করব না সলভ। এগুলোর অ্যান্সার আমি ওয়েট, এটা কি, এগুলোর অ্যান্সার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি যাতে করে হচ্ছে এগুলো এখন আর আমাদের না করা লাগে। তো আমরা শুধুমাত্র করব হচ্ছে 3 আর 4। তো আমি এগুলো অ্যান্সারগুলো এখানে দিয়ে দিচ্ছি এই যে। আচ্ছা, তো যেহেতু 3 আর 4 করবো, 3 আর 4 থেকে শুরু করি। গ নাম্বার প্রশ্নটা বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো। সো গ নাম্বার প্রশ্নতে চলে যাই। এখন এটা তো ধারা, তো ধারার জন্য অ্যালগোরিদম তৈরি করতে বলছে। তো আমি সবসময় বলি যে এই যখনই এরকম টাইপের প্রশ্ন থাকবে যে 3 নাম্বারে তোমার অ্যালগোরিদম অথবা হচ্ছে যে ফ্লোচার্ট রাখতে বলে, প্রবাহচিত্র রাখতে বলে, তখন 3 নাম্বারটা স্কিপ করে 4 নাম্বারটা করা ভালো। মানে গ করা ভালো, গ স্কিপ করে। সো এটা করলে কি হবে, তোমার জন্য গ করা অনেক ইজি হয়ে যাবে। এখন এটা প্রিফারেন্স মানুষের, যে যেরকম পছন্দ করে, তবে আমি এটা রিকমেন্ড করি। কিন্তু আজকে নর্মালি করি আমরা গই করি আগে। সো গয় বলছে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো। এখন যেহেতু অ্যালগোরিদম লিখতে বলছে, তাহলে লিখবা যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করা হলো। সো অ্যালগোরিদম লেখার নিয়ম কি, অ্যালগোরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। মানে এটা আমরা বইতে পড়ছি যে এটা হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। আমি ধরো হচ্ছে তোমার একটা জায়গায় যাব, তাহলে আমি ধরো চিড়িয়াখানায় যাব, বইতে একটা এক্সাম্পল দেওয়া, আমি চিড়িয়াখানায় যাব, তাহলে সেক্ষেত্রে আমার স্টেপ বাই স্টেপ কী হতে পারে। তো আমি যদি চিড়িয়াখানায় যাই, তাহলে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার বাসা থেকে বের হয়ে মেন রাস্তায় যাওয়া, দেন বাসে ওঠা, দেন হচ্ছে যে বাস থেকে নামা, যেখানে চিড়িয়াখানা সেখানে মিরপুরে নামা, তারপর হচ্ছে চিড়িয়াখানার প্রবেশ করা। তো এরকম একটা 2-3টে স্টেপ আছে। ফার্স্টে আমার হেঁটে মেন রোডে যাওয়া 1 নম্বর স্টেপ, দেন মানে আমি ফার্স্টে যাত্রা শুরু করছি 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ হচ্ছে আমি হেঁটে মেন রোডে গেলাম, 3 নম্বর স্টেপ হচ্ছে যে আমি বাসে উঠলাম, 4 নম্বর স্টেপ হচ্ছে আমি বাস থেকে নামলাম, এভাবে করে করে বিভিন্ন স্টেপ। সো অ্যালগোরিদম হচ্ছে ওইটাই, যে আমি কীভাবে কাজটা করছি সেটার একটা প্রসেস। তো অ্যালগোরিদম লেখার নিয়মকে আমি বললাম যে স্টেপ বাই স্টেপ। তাহলে ফার্স্টের স্টেপ হচ্ছে স্টেপ 1, যেখানে কাজ হচ্ছে আমার কাজটা শুরু করা। তো এটা আমার লিখতে হবে যে স্টেপ 1 হচ্ছে শুরু করি। স্টেপ 1 হচ্ছে শুরু করি। সো স্টেপ 1 লিখলাম। এরপর হচ্ছে স্টেপ 2, যেখানে আমার কাজটা কি, যেখানে আমার কাজ হচ্ছে যে এই যে এখানে একটা ধারা যে চলতেছে 9, 12, 15 এগুলো যোগ হচ্ছে, সেখানে আমার তাহলে তিনটা ভ্যারিয়েবল নিতে হবে। একটা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশন, আমরা জানি যে লুপ, যেহেতু এটা একটা ধারা, তার মানে এখানে এটা হচ্ছে একটা লুপ। সো লুপের 3টা পার্ট, একটা হচ্ছে যে তোমার ইনিশিয়ালাইজ করা মানে শুরু করা, একটা হচ্ছে তোমার কন্ডিশন, আর যেটা মানে কোথায় যে শেষ হবে, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট, কীভাবে বাড়বে। সো লুপের শুরুটা হচ্ছে, আমি কোথা থেকে শুরু করবো, এই লুপটা শুরু হয়েছে হচ্ছে 9 থেকে, লুপটা চলছে হচ্ছে তোমার 90 পর্যন্ত, 9 থেকে শুরু হয়ে 90 পর্যন্ত লুপটা চলছে। আর তোমার লুপটার এটা হচ্ছে কন্ডিশন, আর লুপটা ইনক্রিমেন্ট হচ্ছে কী হবে, 9, 12, 15 কত করে বাড়তেছে, 9, 10, 11, 12, 12 পরে 12 সাথে যদি 3 যোগ করি তাহলে 15, তাহলে মানে 3 করে বাড়তেছে। তাহলে আমি এটাকে লিখতে পারি, আমি এটা বলতে পারি যে এই লুপের ইনিশিয়ালাইজেশন শুরু হচ্ছে 9 থেকে, কন্ডিশন হচ্ছে 90 পর্যন্ত চলবে, এবং ইনক্রিমেন্ট বাড়তেছে হচ্ছে 3 করে। তাহলে ইনিশিয়ালাইজেশনের জন্য আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে, কন্ডিশনের জন্য আমার একটা ভ্যারিয়েবল, কোথায় শেষ হবে সেটার জন্য একটা ভ্যারিয়েবল নিতে হবে, আর ইনক্রিমেন্ট সেটা ভ্যারিয়েবল নেওয়া লাগবে না, সেটা হচ্ছে যে আমরা জাস্ট বাড়ায় দেবো, অ্যাড করে দেবো, ইনিশিয়ালাইজেশনের সাথে আমরা বারবার অ্যাড করবো। সো আমরা এটাকে ধরতে পারি আই ইকুয়ালস টু 9 বলতে পারি আমরা, আর এন ইকুয়ালস টু 90 বলতে পারি, আর ইনক্রিমেন্ট হচ্ছে i প্লাস 3, i ইকুয়ালস টু i প্লাস 3, এটা আমরা করতে পারি। এভাবে হচ্ছে যে আমরা একটা লুপ চালাতে পারি। এখানে আমরা আবার দেখতেছি যে সব কিছু এগুলো যোগ করে
এক জায়গায় আমাদেরকে দেখাইতে হবে, মানে এটা রেজাল্টটা আমাদেরকে দেখাইতে হবে। ধারাটা যোগফল বলছে, যে এখানে বলে দিচ্ছে প্রশ্নতে যোগফল নির্ণয় করে আমাদের দেখাইতে বলছে। তো যেহেতু যোগফল নির্ণয় করে দেখাইতে বলছে, তার মানে এগুলো আমাদের দিন শেষে যোগ করে দেখাইতে হবে। তো যোগ করে রাখার জন্য আমাদের আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে, সেটার নাম আমরা দিলাম ধরো এস। আর এস যেহেতু এটা যোগ করতে বলছে, তাহলে এস এর ভিতরে আমি ইনিশিয়ালি রাখলাম হচ্ছে 0, কিছু রাখলাম না, 0 রাখলাম। তাহলে আমার এই যে কাজগুলো আমি যেগুলো ফিগার আউট করলাম, এই কাজগুলো আমরা হচ্ছে স্টেপ 2-তে আমি বলে দিই যে আমি আই এর মান i ইকুয়ালস টু 9 ধরছি, আর n ইকুয়ালস টু 90, এবং s ইকুয়ালস টু 0, এগুলো আমি বলে দিলাম। এটা হচ্ছে স্টেপ 2-তে। দেন স্টেপ 3-তে আমি যে বললাম যে এই ধারাটার চলবে কত পর্যন্ত, যদি কন্ডিশন 90 পর্যন্ত, তাহলে i এর মান যতক্ষণ পর্যন্ত 90 থেকে ছোট অথবা 90 সমান হবে, এটাকে আমরা বাংলা লিখতে পারি যে i এর মান যতক্ষণ পর্যন্ত, এটা বাংলা লেখাটাই ভালো। i এর মান যতক্ষণ 90 থেকে ছোট অথবা 90 সমান ততক্ষণ পর্যন্ত স্টেপ 5 করি, স্টেপ 5-এ যাই, ততক্ষণ স্টেপ 5 যদি এটা হয় তাহলে স্টেপ 5-এ যাই, স্টেপ 4-এ যাই, এরপরে স্টেপে যাই, 3 যেহেতু, স্টেপ 4-এ যাই। অন্যথায় স্টেপ 5-এ যাই। স্টেপ 5-এ যাই। আচ্ছা, তাহলে স্টেপ 4টা কী হতে পারে? স্টেপ 4টা হতে পারে যেটাতে আমরা মাত্র বললাম যে এই জিনিসটা যদি শর্তটা মানে যে আয়ের মান যদি 90 থেকে ছোটো অথবা 90 সমান হয়, তাহলে আয়ের মান 90 থেকে যদি ছোটো অথবা 90 সমান হয়, তাহলে কী হচ্ছে এখানে আয়ের সাথে মানে আইটা যোগ হচ্ছে, মানে সাম হচ্ছে, 9-এর সাথে 12 যোগ হচ্ছে। তাহলে আয়ের মান তো প্রথমে 9, তাহলে 9-এর সাথে 9 ফার্স্টে আমি রাখবো, আমি সামের ভিতরে 9 রাখবো। তো সামের ভিতরে কী হবে? সামের ভিতরে আমি হচ্ছে রাখতেছি আইকে, সামের ভিতরে আমি সামকেও রাখতেছি, কারণ বা আমার 9-এর সাথে 12 যদি যোগ করি, তাহলে 9 যোগ 12, এবং 12 সাথে সেই 9 যোগ 12 হবে হচ্ছে তোমার 21, 21-এর সাথে আমার 15কে যোগ করতে হবে। সো আমি চাচ্ছি না যে যেই সামটা হবে সেই সামটাকে আমি হারাতে চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার এই কথাটা লেখার নিয়মটাই হচ্ছে যে এস ইকুয়ালস টু, যদি আমি এরকম যোগ থাকে তাহলে এটা লেখার নিয়মই হচ্ছে এস ইকুয়ালস টু এস প্লাস আই, অর্থাৎ আমি 9-এর সাথে 12 যোগ করব, দেন 9 আর 12 যোগ করলে 21 হবে, সেই 21-এর সাথে আবার হচ্ছে যে আমি 15 যোগ করব। তো এটা লেখার নিয়মই হচ্ছে এস ইকুয়ালস টু এস প্লাস আই। কিন্তু আমি দেখতেছি যে এইখানে এই ধারাটার ভিতরে শুধুমাত্র 9 নেই, এখানে বলতেছে 9 স্কোয়ার। যেহেতু 9 স্কোয়ার, তার মানে এখানে 9 গুণ 9 সেটা হচ্ছে যোগ হবে, অর্থাৎ এটা হচ্ছে 81, এটা হচ্ছে 144, এবং এটা হচ্ছে 255। সো এটা আসলে স্কোয়ারগুলো যোগ হচ্ছে। তাহলে আমি এখানে এটা বলতে পারি যে আই না, আসলে এটা হচ্ছে আইকে আই দিয়ে গুণ করলে যা হবে সেটা যোগ হচ্ছে। অর্থাৎ আমি এখানে যে কাজটা করতেছি সেটা যদি আমি আলাদা করে দেখাই, এখানে সেটা হচ্ছে যে যদি আমি আলাদা করে দেখাই, তাহলে সেটা হচ্ছে যে তোমার আমি বেসিক্যালি ফার্স্টে 0, আইসের ভ্যালু 0-0-র সাথে আমি যোগ করতেছি হচ্ছে 9 ইন্টু 9। সো 9 ইন্টু 9 কি 81, যেটা হচ্ছে এইটা। তাহলে এখন এসের ভ্যালু হয়ে যাবে 0 প্লাস 9 ইন্টু 9, মানে হচ্ছে এসের ভ্যালু হয়ে যাবে এস ইকুয়ালস টু হয়ে যাবে 81। তাহলে এসের ভ্যালু যদি 81 হয়, পরবর্তীতে এসের ভ্যালু তো 81ই, 81-এর সাথে যোগ হবে হচ্ছে 12 ইন্টু 12, 12 ইন্টু 12। তো 12 ইন্টু 12 হচ্ছে 144, 81 প্লাস 144 যত হবে তত, সেইটার সাথে আবার যোগ হবে হচ্ছে 50 ইন্টু 15। তো এইভাবে হচ্ছে জিনিসটা চলতেছে। সো এটা আমরা আর এটা নিয়ে ব্যাখ্যা না করি, এখন জাস্ট ধারা যদি এখানে যোগ আকার থাকবে তাহলে আমরা হচ্ছে জিনিসটাকে এভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে যদি আয়ের ভ্যালু 90 থেকে ছোটো অথবা 90 সমান হয়, তাহলে আমরা এই কাজটা করি, স্টেপ 4-এ যাই, অন্যথায় হচ্ছে স্টেপ 5-এ যাই। তাহলে স্টেপ 5টা কী হতে পারে? যেহেতু স্টেপ যদি মানে 90 থেকে বড় হয়ে যায়, তাহলে স্টেপ 5-এ যাবো। তাহলে স্টেপ 5টা কী হবে? স্টেপ 5টা হচ্ছে যে স্টেপ 5টা হবে কি, স্টেপ 5টা হচ্ছে ধারাটা শেষ করে দিই আমরা, আমরা যোগফলটা প্রদর্শন করি, আমরা দেখাবো আমাদের যোগফলটা আসলে কি, এক্স্যাক্টলি কি সেটাই আমরা দেখাবো। তাহলে স্টেপ 5টা হচ্ছে যে এস এর মানটা আমরা ছাপাই অথবা এস এর মানটা আমরা প্রিন্ট করি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে এস এর মান প্রিন্ট করি।
ঠিক আছে, এই যে এটা। আচ্ছা, তাহলে হচ্ছে লাস্টের স্টেপটা হচ্ছে শেষ করি, এটাও লিখতে হবে আমাদের। স্টেপ 6 হচ্ছে শেষ করি। তাহলে এই গেল হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর গেল। এখন আমরা হচ্ছে 4 নাম্বার প্রশ্নে যাই, অর্থাৎ উদ্দীপকের ধারাটি যোগফল প্রদর্শনের জন্য সি ভাষার একটি প্রোগ্রাম লেখো। তাহলে এবার আমাদের কোডটা লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বরের বোর্ডের জন্য। এবার হচ্ছে আমাদের কোডটা লিখতে হবে। সো আমরা গ নাম্বার প্রশ্নটা লিখি, উত্তরটা লিখে ফেলি আমরা গ নাম্বারের। তাহলে গ নাম্বারটা যেহেতু আমাদের কোড লিখতে বলছে, ধারাটা আমরা জানি 9 স্কোয়ার 2 স্কোয়ার 15 স্কোয়ার, তাহলে এখানে আমরা অলরেডি অ্যালগোরিদমও লিখে ফেলছি, তাহলে আমাদের জন্য কোড লেখা তো এখন অনেক ইজি হওয়ার কথা। সো আমরা হচ্ছে কোডটা লিখে ফেলি। ওকে, তো কোডটা লেখার নিয়মে আমি বলছি যে ফার্স্টে আমরা লিখে ফেলি হ্যাশট্যাগ ইনক্লুড, আমরা হেডার ফাইলগুলো ইনক্লুড করি stdio.h। আপাতত ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমি বারবার বলি যে এগুলো তোমাদের আপাতত মুখস্থ রাখলেই হবে, যেহেতু কদিন পর এইচএসসি পরীক্ষা, তাহলে আপাতত এগুলো না জানলেও হবে এগুলোর মিনিং। সো এগুলো মনে রাখবা যে পরীক্ষার খাতায় নাম রোল লেখার মতো মুখস্থ, এগুলোর মানে এখন বোঝা লাগবে না। সো ইন্ট মেইন, আমরা কোডটা শুরু করি, এই যে এই দুইটা লাইন হচ্ছে তোমার মুখস্থ লিখতে হবে। তাহলে ইনক্লুড stdio.h ইন্ট মেইন, এরপরে হচ্ছে আমার আসল কোডটা লেখা শুরু করি। তো এখানে কোড কি করতেছে, কোডে হচ্ছে যেহেতু ধারা চলবে, তাহলে আমি ভেরিয়েবল নিতে হবে। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে ইন্ট আই, এর ভ্যালু আমি নিব হচ্ছে, আমি এক লাইন ফার্স্টে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, পরবর্তীতে আমি ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি, আবার একসাথে অ্যাসাইন করতে পারি, এটা আমাদের যার যেটা ইচ্ছা। সো আমি আলাদা করে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, আই একটা ভ্যারিয়েবল, এন একটা ভেরিয়েবল, এস একটা ভেরিয়েবল, এই লাইন শেষ করলাম। দেন আমি ভ্যারিয়েবলগুলো ভ্যালুগুলো আমি ডিক্লেয়ার করতে পারি। এর ভ্যালু আমি দিলাম হচ্ছে 9, ঠিক আছে। এরপরে হচ্ছে এই লাইনটা আমি শেষ করতে পারি, আলাদা লাইনও করতে পারি। এর ভ্যালু আমি দিলাম হচ্ছে যে 90, আর এর ভ্যালু আমি দিলাম হচ্ছে 0, ঠিক আছে। এরপরে আমি কি করতে পারি, আমি হচ্ছে যে এইটার জন্য একটা লুপ চাইতে পারি, যেহেতু এটা ধারার জন্য আমাদের অবশ্যই, এটা একটা ধারার জন্য আমার অবশ্যই হচ্ছে লুপ চাইতে হবে। সো লুপ আমি যে কোনো একটা লুপ চাইতে পারবো, ডু লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, ওয়াইল লুপ, যে কোনো একটা চাইলে হবে। সো আমি এই ক্ষেত্রে আমি ফর লুপটা চালাই। সো ফর লুপটা হচ্ছে ফর ইন্ট লেখা লাগবে না এখানে, কারণ আমরা অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছি আই। তো এখানে আই অলরেডি ডিক্লেয়ার করছি ইন্ট আই, সো এখানে আমার না লিখলেও হবে এটা। তাহলে আমি এখানে লিখব কি আই কোস টু ধারা শুরু হয়েছে 9 থেকে, মানে ইনিশিয়ালাইজেশন 9 থেকে শুরু হয়েছে, এটা চলবে কতক্ষণ পর্যন্ত, আয়ের ভ্যালু যতক্ষণ পর্যন্ত হচ্ছে 90 থেকে ছোট অথবা 90 সমান থাকে ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে। এবং এটা ইনক্রিমেন্ট হবে 3 করে। সো আই কোস টু আই প্লাস 3, এটাকে এভাবে লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে আই প্লাস ইকুয়াল 3। সো এটা না লিখে আগেরটা লেখাই মনে হয় ভালো, যেহেতু আমরা ওইটাই শিখি বেশিরভাগ সময়। আই কোস টু আই প্লাস 3, অর্থাৎ 3 করে ধারাটা বাড়তেছে। সো এরপরে এটা দিয়ে এখন আমি কি করব, আমি হচ্ছে এই ভ্যালুটা কোথায় রাখতেছি, আমি সামের ভিতরে রাখতেছি। সো সাম ইকুয়ালস এস, মানে সাম করতেছি, যোগ করতেছি। তাহলে এই সামের ওইটার জন্য আমি রাখছি এস, এটার নাম ভ্যারিয়েবলের। সো এসের ভিতরে আমি সবগুলো ভ্যালু কন্টেন করতেছি। তাহলে এটার জন্য আই কোস টু আই, যেটাই যেখানে লিখছি আমরা আই কোস টু আই ইন্টু আই। সো এটা করে আমার যোগ হচ্ছে, দিন শেষে আমরা কি করতেছি, এই ভ্যালুটা প্রিন্ট করতেছি। লুপটা চলার পর এই ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করতেছি। সো প্রিন্টএফ %d/n দিয়ে আমরা লাইন শেষ করার জন্য। তো এরপরে হচ্ছে আমি কি দিব, এখানে আমি দিব হচ্ছে এই পার্সেন্ট যদি আমি এস এর ভ্যালু প্রিন্ট করবো, সো এস, এরপরে রিটার্ন 0, অর্থাৎ আমার কোডটা রিটার্ন করবে, শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা আছে নি কোয়েশ্চেন?